একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। ইন্টারেস্টিং বিষয়টা, মানে একজন ব্যক্তি রাস্তা পারাপার হবে, আর আমাদের লোকাল এরিয়াতে কিন্তু এরকমভাবে রাস্তা পারাপার হয়, মানে যে সমস্ত রোডগুলোতে বাস চলাচল করে স্বাভাবিক। কিন্তু আপনি বাইকটা চালাচ্ছেন 40-50 গতিতে, হঠাৎ করে যদি সে লোকটা বলে 10 মিটার দূর, 10 মিটার জাস্ট 10 মিটার ডিস্টেন্সে দাঁড়িয়ে বলে স্টপ, দাঁড়াও আমি রাস্তা পার হবো, তাহলে আপনি কি করবেন ওখানে? আপনি ব্রেক মারতে গেলেও আপনি হয়তো পড়ে যেতে পারেন, আপনি ব্রেক না মারলেও দেখা যায় তার সঙ্গে টাচ লেগে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ইত্যাদি বিষয়গুলো আছে। তো সেই পাবলিকের হুঁশ নেই এই যে গাড়িটা দ্রুততে বা স্পিডে আছে, বা গাড়িটা একটা রানিং অবস্থায় আছে, গাড়িটাকে থামাতে গেলে একটা মিনিমাম ডিস্টেন্সে আমাকে থাকতে হবে, তবে গাড়িটাকে আমি যদি বলি একটু দাঁড়াও ভাই, তাহলে আমি ক্রসটা করতে পারবো। সেখানে কোনো জেব্রা ক্রসিং নেই, কিছু নেই। অথচ সেই ব্যক্তিটি আমাকে বলছে আমি আরটিওতে কাজ করি, মানে আরটিওতে কাজ করি। তা আমি বললাম আরটিওতে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন? তখন আর কিছু বলতে পারছে না। তাহলে বুঝতে পারছেন তো, মানে নিজেরা একটা অফিসে কাজ করে, আমি মানলাম তিনি অফিসে কাজ করে, অফিসার ঠিক আছে, কিন্তু নিজে রুলস জানে না, অথচ আমাকে রুলসের কথা শেখাতে আসছে। তাহলে এই সমস্ত ব্যক্তিদেরকে মানে গাড়ি আমার মনে হয় ওপরে, বুঝতে পারছেন কি বলছি, আর কিছু বলার নেই। দুটো কথা তেনাকে আমি জাস্ট বলেছিলাম যে গাড়ি, আমাকে তিনি বলেছিলেন যে তোমাদের মতো লোককে আমরা গাড়ি ধরি, তো আমি একটা কথা বলেছিলাম যে আপনি গাড়ি ধরুন, তখন দেখা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নিয়ম আগে জানুন, তারপর কথা বলবেন। আমি গাড়ি অনেক দিন থেকে ড্রাইভ করি, আজ পর্যন্ত এইরকমভাবে আমি অনেক কেস দেখেছি, কিন্তু আপনি অহেতুক যে নিয়মটা দেখাচ্ছেন সেটা নিয়মের মধ্যে পড়ে না। হয়তো আপনি ক্রস করতে গিয়ে ভুল হয়েছে, সেটা মেনে নিন, সেটা ঠিক হবে। তো যাই হোক, এটাই বলার উদ্দেশ্য যে দেখবেন এমন কিছু পাবলিক আছে মারখামারি, যারা আপনার গাড়ি রানিং অবস্থাতে বলে থামো, রুকো, এটা কখনো সম্ভব হয় না। এতে একটা বুঝতে হবে, পাবলিককেও বুঝতে হবে, যারা বাইক চালাচ্ছে তাদেরকেও বুঝতে হবে, এতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, এতে উভয়ের ক্ষতি। আমারও ক্ষতি হচ্ছে, আমার সামনে যে আছে তারও ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের অবশ্যই একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, যে ডিস্টেন্স মেনটেন করলে আমাদের সমস্যাটা আসবে না। এটা অবশ্য সকলকে, আমাকে আপনাকে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, সকলকে এটা স্মরণে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কথাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।